বঙ্গ তথা মাদারীপুর তথা দক্ষিণবঙ্গের এক অন্যতম দেশ বরেণ্য একজন মাওলানা, যিনি আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং পীর সাহেব আহমদাবাদ চণ্ডীপর্দি মাদ্রাসা হিসেবে আমরা জানি। পীর সাহেব মাওলানা আলী আহমেদ হুজুরের সাথে কথা বলবো। প্রথমে আমরা হুজুরকে স্বাগত জানাবো এবং তার শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছে, এই জন্য তার কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো। তো হুজুর, আমরা আপনাকে অত্যন্ত আনন্দিত। আমরা একটু জানতে চাই হুজুর, আপনার সম্পর্কে আমরা জানতে চাই। আপনার সম্পর্কে আমাদের এলাকাবাসী তথা আমাদের দক্ষিণবঙ্গে অনেকেই জানতে চায়। আপনার অতীত সম্পর্কে যদি কিছু বলতেন হুজুর। আমি ধরি আপনি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আপনাদের যে শিরখারা 24 চ্যানেল আপনারা আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আসতেন, এজন্য আপনাদের প্রতি শুক্রিয়া, ধন্যবাদ। এখন আসলে এরকম আমাদের অতি ইতিহাস, এই বাড়ি একসময় হবিগঞ্জের জমিদার নামে পরিচিত ছিল। ছয়ানি এবং দশানি, এই যে মিঠাপুর বাজার, এগুলো সবই আমাদের বাড়ি, এবং এই যে পোস্ট অফিস এবং এখানে যে হাসপাতাল, এগুলো সবই আমাদেরই পূর্বপুরুষরা করছেন। এবং এখানে যে হাই স্কুলের খেলার মাঠ, এগুলো সবই আমাদের। এবং এখানে আমাদের এই যে পাশেই তহসিল অফিস, এই কাল আপনার কি বলে যে খাগদির থেকে যে শ্রীনদী পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা প্রথম কাজ শুরু করে আমার দাদা ডক্টর জি.ডব্লিউ চৌধুরী। উনি ঢাকা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের ডিন ছিলেন। তো উনি প্রথম এই রাস্তাটা 1991-92 উনি শুরু করেন। এবং তখন যে সরকার ছিল, ওই সরকারের অনেক এমপি মন্ত্রীরা ওনার ছাত্র ছিল ঢাকা ইউনিভার্সিটির। এবং বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান ছিলেন প্রথম, উনিও আমার দাদার ছাত্র। তারপরে সেনাবাহিনীর প্রধান ছিলেন নুরুদ্দিন, উনিও আমার ওই দাদার ছাত্র ছিলেন। এবং ওই দাদারই ওয়াইফ আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের, উনিও রাষ্ট্রবিজ্ঞানের ডিন ছিলেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের এই পুরা পরিবারটাই একসময় জেনারেল লাইনে ছিল। এই পুরা পরিবারের একটা পূর্ব ইতিহাস আছে যে ওনারা বাগদাদ থেকে আসছিলেন এবং সেখান থেকে দিল্লিতে আসছিলেন দিনের দাওয়াতের কাজে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের, আমাদের এই বংশের মূল ধারাবাহিকতা বা সিলসিলা। তো ওখান থেকে এক পর্যায়ে তারা দিল্লিতে আসার পরে দিল্লির সম্রাট ওনাদেরকে জমিদারি দেন। সেই জমিদারি প্রথার মধ্যে লিপ্ত হয়ে এক সময় ওনারা এই আপনার হবিগঞ্জ এলাকায় এসে জমিদারি অংশগ্রহণ করেন। এবং এখানে ওই জমিদারি ওনাদের ব্রিটিশদের সময়ের ছিল না, এর আগে আপনার এই নবাবদের সময়ের জমিদারি ছিল আমাদের। তো এইভাবেই কয়েক পুরুষের ইতিহাস আমার বাবাজানের যে জীবনী, ওটার মধ্যে দেওয়া আছে কিছুটা। তো সেই আলোকে এইভাবে ধারাবাহিকভাবে আসতেছিল। আলহামদুলিল্লাহ, এক সময় দুনিয়ার খেদমত, দুনিয়ার দারি কাজের মধ্যে দিয়ে আমার আব্বাও ঢাকা এই জেনারেল লাইনেই ছিলেন। মিঠাপুর হাই স্কুলের উনি এখান থেকে মেট্রিক পাস করছেন। এরপরে নাজিমউদ্দিন কলেজে পড়ছেন, এরপরে ঢাকাতে পড়াশোনা করছেন। আমার যে দাদা, উনি আব্বার চাচা আর কি, যার কথা বললাম, উনি ওনাকে ঢাকা ইউনিভার্সিটিতে চাকরি দিচ্ছেন এবং সেখানে আব্বা চাকরিকালীন অবস্থায় ইন্তেকাল করছেন। তো উনি এক সময় ঢাকাতে এক বুজুর্গের বয়ান শুনতে যান। সবাই নিয়ে গেছে যে উনি বয়ানে খুব মানুষ তাসির হয়। তো পরে উনি গেছেন, সদরঘাটে ওনার বয়ান শুনছেন। সেই বুজুর্গ ছিলেন চরমনায়ের মরহুম ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই ওনার বয়ান থেকে ওনার পরিবর্তন আসে। সেই পরিবর্তনে উনি ওই আপনার চাকরি করা অবস্থাতে তিনি আপনার মাদ্রাসায় পড়াশোনা করেন এবং জামিয়া ইসলামিয়া তাঁতিবাজার ঢাকা, অর্থাৎ থানভী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ওই মাদ্রাসায় উনি আপনার ধারাবাহিকভাবে সেখানে দাওরায়ে হাদিস পর্যন্ত পড়াশোনা করেন। ওনার উস্তাদদের মধ্যে ছিলেন হযরত মোহাম্মদুল্লাহ, হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব এবং হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব। তো এই ওনারা প্রতি মাহফিলে এখানে আসতেন। আব্বার উস্তাদরা আমাদেরকেও খুব আদর করতেন। সেইভাবে আস্তে আস্তে এই প্রতিষ্ঠান বাবাদান পুরা ইখলাসের উপরে চালাইছে। যে একবারের কথা, যে হাটহাজারী থেকে এটা চেক পাঠাইছিল যে মাদ্রাসার জন্য, এটা 1987-তে যে বন্যা হয়েছিল সেই সময়। তো বাবাদানের চেকটা ফেরত দিচ্ছিলেন যে আমার মাদ্রাসা ব্যাংকের সাথে কোনো লেনদেন নেই,
তার মানে উনি এক তো আপনার ইয়ে করে চলতেন, তাহকিক করে চলতেন, যে পরে ওনারা ওই পোস্ট অফিসের মাধ্যমে টাকা পাঠাচ্ছিলেন। এবং ওনার আর এক আব্বার এক ভগ্নিপতি ছিলেন এরশাদের সময়ের যোগাযোগ মন্ত্রী এজি মাহমুদ সাহেব, উনি আসছিলেন। সেই সময় এই জায়গার যোগাযোগ অবস্থা খুবই খারাপ। তো উনি এসে বলছিলেন যে মাদ্রাসার জন্য আপনি কি চান। উনি বলছেন না, সরকারি কোনো অনুদান না, আপনি যদি কিছু দেন। তো এইভাবে উনি কোনো সরকারি অনুদান নিতেন না। এবং মানুষও যে ওনার কাছে এসে টাকা দিতেন, আগে জিজ্ঞাসা করতেন এটা হালাল না হারাম। যদি সন্দেহ হইতো, কেউ যদি স্পষ্ট বলতে না পারতেন, তাহলে আর উনি ওনার এই টাকা মাদ্রাসার জন্য নিতেন না। এত তাহকিক করে উনি চলতেন। তো এই কারণে উনি মাদ্রাসা গতানুগতিকভাবে অনেক বড় করে যেতে পারেন নাই। নুরানি মক্তব মানে সাফাই মক্তবটা শুধু ছিল এবং কয়েকটা জামাত ছিল কিতাবখানা। আলহামদুলিল্লাহ আব্বা ইন্তেকাল করলেন 1997 আপনার 3রা মার্চ। ইন্তেকালের পরে ওই বছর, ওই আগের বছর আমি মাওলানা পাশ করছি। তা আমি মাওলানা পাশ করার পরে ওই সময় আমরা এটা এই মাদ্রাসায় মানে প্রয়োজনেই আসতে হয়েছে। আসার পর থেকে আল্লাহ শুকুর, এলাকার মানুষের মধ্যে যে একটা জাগরণ এবং এলাকার মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এইটা আমি কোনো কালেই ভুলতে পারবো না। এবং তারা আপনি মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করার পর থেকে আপনি শুধুমাত্র মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ থাকেন নাই, আপনি অনেক অনেক সামাজিক বিষয়, অনেক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা জানি মাদারীপুরে যে একটা পত্রিকা পল্লী ছিল, সেটা আপনার এর আগে আমরা প্রথম আসলে আমি শুরুই করছি যে আমাদের এই মাদ্রাসা এগুলি গতানুগতিক দিনই কাজ, এগুলো সবাই করে। কিন্তু কিছু বেদাত এবং রুসুমাত, কুসংস্কার যেটা আমাদের দেশে ওই সময় খুব কুসংস্কার ছিল। যেমন এই যে মারা গেলে 3 দিনে চালিসা, মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী এবং গাস্যি যেটা হিন্দুরা করে, অনেক কুসংস্কার ছিল। আল্লাহ শুকুর আমি এগুলি শুরুর থেকে ওই সেটাই বললাম যে দেশের মানুষের মহাব্বতের কারণেই আমি এটা সম্ভব হয়েছে। তাদের আমি যখন যেই কাজে যাকে যেভাবে ডাক দিছি, এই জন্য এখনও আমার এলাকায় আমার মুরিদের চেয়ে আমার ভক্তের সংখ্যা বেশি, মহাব্বতের সংখ্যা বেশি। আমাকে অত্যন্ত যেই পীরেরই মুরিদ হোক, এই অঞ্চল হিসাবে আমি ডাক দিলে আমার ডাকে এসে সাড়া দেয়। সেই সারারই অংশ হিসাবে আমরা এই পতিতাপল্লী নিয়ে আন্দোলনে নামি। আমাদের তখনকার যে নৌ পরিবহন মন্ত্রী জনাব শাহজাহান খান সাহেব, তিনি আমাদের পাশে এই নৌ পরিবহন মন্ত্রীর কাছে আমার যাতায়াতই হলো আপনার এই ইনিয়া পতিতাপল্লী আন্দোলনকে নিয়ে। অনেকে মনে করে যে আমি ওনার থেকে কোনো সুবিধা নিতে চাই, ওনার থেকে আমার সুবিধা নিয়ে ওনাকে কিছু করার আমার প্রয়োজন করে না, আল্লাহ শুকুর। কারণ ওনারাও ছিলেন আমাদের এই বাড়ির প্রজা বলতে লাগে, এখনকার সমস্ত মেনে নিতে চাবে না, কিন্তু ওনারা ছিলেন আমাদের প্রজা। ওনার দাদা আপনার আলী আহমদ খান, উনি ছিলেন আমাদের বাড়ির আপনার এই কী বলে পঞ্চায়েত, যদিও পঞ্চায়েত পোস্টটা কিন্তু অনেক বড়। তখনকার পঞ্চায়েত মানে এখনকার আপনার এমপিদের মতোই একটা মর্যাদা। তো ওই পঞ্চায়েত ছিলেন আমাদের জমিদারদের পঞ্চায়েত ছিল। এবং মৌলভী আসমত আলী খান আমাদের ইউনিয়নে প্রথম বিএ পাশ করেন। বিএ পাশ করার পরে আমার দাদার বাবা আর কি, উনি ওনাকে ডাইকে এনে এক পরগনা জমি ওনাদেরকে দিয়ে দেয়, যে উনি এই ইউনিয়নে ওনার প্রথম একজন ওনার ইউনিয়নের একটা ছেলে বিএ পাশ করছে, এই জন্য এক পরগনা জমি ওনাদেরকে দিয়ে দিয়েছে। তো এইভাবে আমি নিজে চোখে দেখছি। আমার দাদা যখন আসতেন, ডক্টর জিডব্লিউ চৌধুরী সাহেব, উনি পাকিস্তানের সময়, তখন আমাদের যোগাযোগ তো খুবই খারাপ, তখন উনি আমাদের এই বাড়িতে এই আপনার এই টেলিফোন লাইন আনছিলেন। সেই টেলিফোন লাইন মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি উনি ওই সময় এই উন্নয়নের জন্য, এই এলাকার উন্নয়নের সবচেয়ে বড় অবদান আমাদের পরিবারের। পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের কারণে যে যখন নতুন করে করছে, তখন তারা তাদের নাম দিছে। বাকি ওই সময় আমি নিজের চোখে দেখছি যে মৌলভী আসমত আলী খান সাহেব, শাহজাহান খান ওনার সন্তান, ওই সময় তো সে এত বড় নেতা না, এই এলাকার ছোট চেয়ারম্যান মেম্বার যারা ছিলেন, এই যে আপনাদের পাশের ইউনিয়নে আমাদের সৈয়দ সেলিম সাহেব, ওনার দাদা ছিলেন আমাদের বাড়ির নায়েব, এই আপনি জীবনীটার মধ্যে পাবেন। তো এই এলাকার 63% বিঘার যে এলাকাটা আছে, যতটুকু আঞ্চলিক মাপ আছে, পুরাটাই ছিল আমাদের জমিদারি অঞ্চল।
আপনার RS রেকর্ডের মধ্যে আমার তালুর নাম আছে এখনও সব রেকর্ডের মধ্যে, গোলাম মহিউদ্দিন চৌধুরী এবং গোলাম মাওলা চৌধুরী, এগুলো সবই হলো আমাদের এই পরগনার জমি। যাই হোক, ওই প্রেক্ষাপটে আস্তে আস্তে ওই আন্দোলনের সূচনায় এই পতিতাপল্লী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত হই। আলহামদুলিল্লাহ, এটা সত্য কথা বলতে হয় যে যদিও পরিবর্তনের কারণে অনেকে এটাকে বলতে সাহস করে না, কিন্তু আমার কাছে কোনো দ্বিধাবোধ লাগে না। ওই সময় যদি সাদান খান আমাদের ডাকে সাড়া না দিত, তখন ওই পতিতাপল্লী ভাঙ্গাটা বড় কঠিন ছিল, এটাকে উৎখাত করা। কারণ ওনাকে ওই সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী তখন ছিল, সে অনেক চাপ দিচ্ছে ওনাকে, কিন্তু উনি কোনো চাপে ফিরে নাই। উনি আমাদের কথায় এই পতিতাপল্লী আন্দোলন এবং মাদারীপুর অনেক মাজার যেগুলিতে অনৈতিকতা হইত, এবং অনেক আপনার এই গান যেগুলো ওই আমাদের তখনকার MP ওনার আত্মীয় স্বজনরা এই গানগুলির আয়োজন করছে, কিন্তু আমরা যে দাঁড়াইলে আলহামদুলিল্লাহ সেগুলোর ব্যাপারে তখনকার যারাই ছিল তারা, আমি এই জন্য মাঝে মাঝে বলি যে আমাদের স্থানীয় আওয়ামী লীগ, মাদারীপুর জেলার আওয়ামী লীগ বা জেলার প্রশাসন আর জাতীয় পর্যায়ের আওয়ামী লীগ এক কথা ছিল না। স্থানীয় আওয়ামী লীগ ইসলামের পক্ষে বা আলেমদের সহযোগী ছিল, আর জাতীয় পর্যায়ের আওয়ামী লীগ ছিল ইসলাম বিদ্বেষী এবং আলেমদেরকে আপনার কি বলে জুলুম করার জন্য ছিল। এই জন্যই হলো আওয়ামী লীগের এই ভরাডুবি, এবং যার কারণে সকলেরই হয়েছে। পরবর্তীতে যদি মাদারীপুরে ওই যে 4টা ছেলে মারা না যেত বা এই হত্যাকাণ্ড না ঘটতো, তাহলে আমার মনে হয় মাদারীপুর খুব শান্তভাবেই মাদারীপুরটা থাকতো। এইগুলিও তাদের বাড়াবাড়ির কারণে হয়েছে। যাই হোক, মূল কথা হলো যে আমরা এই আব্বা মারা যাওয়ার পরে আমি এই কাজ ধরার পর থেকে এক কথায় ছোট বড় আমি এটা বোঝানোর জন্য ওই পর্যন্ত গেছি। সেই আপনার বাচ্চু ভুইয়া, তারপরে আবু মুন্সি সাহেব বিএনপির সভাপতি ছিল, এই বিএনপির সভাপতি আবু মুন্সিকে নিয়ে আমরা আমাদের চর্মগুড়া মাজার ভাঙছি, ওই যে ভেজাল সার মাজার, ওখানে এমন কোনো শৃঙ্খলতা নাই যেটা না হইতো। এগুলো সবই কিন্তু আমরা আমার আন্দোলনটা মূল হতে হলো সামাজিক আন্দোলন। এজন্য আমি কোনো রাজনৈতিকের সাথে সরাসরি জড়িত হই না। আমি এই সামাজিকভাবে একটা আন্দোলন গড়ে তুলতে চাই যে আমরা যেন মুসলমান ঐক্যবদ্ধ হতে পারি, সেই মুসলমান যে নামেই হোক, মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে পারি। দেশ তখনই গঠন হবে যখন দেশের মানুষ ভালো হবে। দেশের মানুষ ভালো হইলেই ওই দেশটা ভালো হয়। কারণ কোনো দেশ উন্নতি হলে সেটাও মানুষের কারণেই হয়েছে, আবার কোনো দেশ যদি ধ্বংস হয়েছে সেটাও মানুষের কারণে হয়েছে। তাহলে বোঝা গেল যে মানুষের উন্নতি আগে হওয়া দরকার। এই জন্যে আমাদের চেষ্টা। আলহামদুলিল্লাহ, আব্বা মারা যাওয়ার পরে আমরা এই জাকিরিন কমিটি, এটা সারা বাংলাদেশে এখন আমাদের 53টা জেলায় আমাদের এই কমিটি আছে। আজকে আপনি জানলে খুশি হবেন, এখানে আমাদের প্রায়, আপনি একটু সাক্ষাৎকার নিয়েন, অনেকে আসতেন। এই যে এই হুজুর হইল না আপনার, এই যে যমুনা ব্রিজের পাশে বিশাল মসজিদ, ওনার মসজিদ তো ওই মসজিদের ইমাম সাহেব হুজুর, ওনারা ওখান থেকে আসতেন। ওই যে পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, এই যে পঞ্চগড়ের আপনার, তারপরে গাইবান্ধা, সুযোগ হইলে ওনাদের থেকে একটু সাক্ষাৎকার নিয়েন। আমাদের প্রায় আজকের দিন পর্যন্ত আমি টুকটাক একটু লিখছি যে প্রায় 27-28টা জেলা এই পর্যন্ত আসছেন, আল্লাহ শুকর। আগামীকাল পরশু 2 দিন আছে। এই আমরা 53টা জেলায় আল্লাহ শুকর এখন আমাদের এই জাকিরিন কমিটির কাজ চলছে। আশা করি ইনশাল্লাহ এই ধারাবাহিকতায় আমরা এখান থেকে 3টা ইয়াতে কাজ করতেছি, মাদ্রাসা, এই মাহফিল এবং এই তরিকার কাজ। এই একটু প্রাসঙ্গিক একটু কথা জানতে চাই যে বর্তমানে যে মোবাইল বা ইন্টারনেট বা বিদেশি যে সংস্কৃতির জন্য আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা কিন্তু আসলে অন্য লাইনে চলে যাচ্ছে আর কি। তো তাদের উদ্দেশ্যে আপনার মেসেজটা কি থাকবে যে তারা যেন ইসলামিক লাইনে আসে বা ভালো থাকে, তাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতেন যে কিভাবে নৈতিকতা শিখতে হলে তো ইসলামের লাইনেই আসতে হবে। আর এই মোবাইল, ইন্টারনেট বা এই যে আপনার ফেসবুক, ইউটিউব, যারা এগুলো আবিষ্কার করছে তারাও মনে হয় আমাদের দেশের মতো এত দেখে না কেউ। এদের ছেলেরা, এটা তো আসলে এখন প্রয়োজন, এটার কারণে সারা বিশ্ব আমাদের সবার মুঠোর মধ্যে চলে আসতে, একথা সত্য। কিন্তু এটার এত অপব্যবহার হইতেছে আমাদের দেশে যে যুব সমাজগুলো, আমি কয়েকদিন আগে এই ভোলায় গেছিলাম গত 14 তারিখে, একজন এক মাদ্রাসা সফর করাতে নিল, মাহফিলের থেকে অন্য জায়গায় গেলাম। আসার সময় দেখি একটা ব্রিজের উপরে
কয়েকটা ছেলে পেলে বসা, মানে 8-10 জন, প্রত্যেকের হাতে একটা করে মোবাইল, আর মোবাইল নিয়ে সন্ধ্যার পরে বসে রয়েছে। অথচ এক সময় আমরা দেখছি যে সন্ধ্যার পরে সবার বাসার থেকে পড়াশোনার শব্দ আসতো, এই পড়াশোনার থেকে ফিরে বাচ্চাদের ফিরিয়ে নিয়েছে। এটা আমি মনে করি বিধর্মীদের একটা বড় ষড়যন্ত্র, যে ওই খেলনা দিয়ে যেমন বাচ্চাদেরকে শান্ত রাখা হয়, মোবাইল দিয়ে তেমন মুসলমানদেরকে শান্ত রেখে বিধর্মীরা গাজা ধ্বংস করতেছে, ইসরায়েল এই গাজা ধ্বংস করতেছে, ফিলিস্তিন ধ্বংস করতেছে, ইসলামী ঐতিহ্যগুলিকে নষ্ট করে দিতেছে। সবচেয়ে বড় কথা, মুসলমানের মেধা শূন্য করে দিতেছে। আজকে সবাই অশিক্ষিত হয়ে এখন সবাই টাকা কামানোর জন্য দৌড়াইতেছে, অথচ তাদের শিক্ষা নাই। আর শিক্ষাই হলো মুসলমানের মেরুদণ্ড। আর শিক্ষার চেয়ে এত গুরুত্ব ইসলামের চেয়ে আর কোনো ধর্ম দেয় নেই। এই জন্য কোরআনের প্রথম আয়াতই হলো ইকরা, পড়ো। এই শিক্ষার দিক থেকে আমরা সবাই পিছিয়ে গেছি। এটার থেকে ফিরে আসতে হলে এই মোবাইল ছাড়তে হবে। আমি এই জন্য সেটা তো আমরা অবশ্যই সেটার দিক গ্রহণ করা যায় বলে তো আপনার সাথে কথা বলতেছি। যদি এই দিকটা গ্রহণ করা না যেত তো করতাম না। যদি এটা প্রয়োজনের ক্ষেত্রে তো অবশ্যই আমরা তো অস্বীকার করি না। প্রয়োজনের ক্ষেত্রে এটা শরীয়তে জায়েজের সুরত দিছে, জায়েজ মানে অনুমতি দিছে যে করতে পারো, কিন্তু এর মধ্যে সওয়াব নাই। প্রয়োজনের ক্ষেত্রে করতে পারো, এটা জায়েজ, কিন্তু যেই জিনিসটা সুন্নত সেটার মধ্যে তো সওয়াব আছে, কিন্তু এর মধ্যে সুন্নতের কিছু নাই। তো এই জন্য এটা তো প্রয়োজনই, প্রয়োজনকে অস্বীকার করি না, কিন্তু বিষয় চিন্তা করতে হবে যে অপব্যবহারের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুব সমাজ। এদের চোখ নষ্ট হইতেছে, আপনার এই দীর্ঘ সময় এটার মধ্যে লাইগা থাকার কারণে দিমাগ নষ্ট হইতেছে, চরিত্র নষ্ট হইতেছে, ভালো দিক তো দেখে না। আর আরবিতে একটা কথা আছে, আল ইনসানু হারিসুম ফি মামুনিয়াম, মানুষ খারাপ দিকে বেশি আকৃষ্ট জন্মগতভাবেই। আমরা একটা ছেলের পড়তে বলা লাগে কিন্তু খেলতে বলতে হয় না, কারণ যেটা তার জন্য বেশি কল্যাণে সেটা করতে বলতে হয়, কিন্তু যেটার মধ্যে তার কল্যাণ নাই সেটা করতে বলা লাগে না, সেটা সে এমনিই করে। মোবাইলটার দিকে যে খারাপ দিকটা আছে সেটা হলো যুবকরা নিতেছে। এই জন্য এটা গার্জিয়ানদের উচিত সীমিত করা। আমি ইউরোপের অনেক দেশের কথা শুনছি যে 18 বছরের নিচে মোবাইল ব্যবহার করতে দেয় না। অ্যান্ড্রয়েড সেটটা 18 বছরের নিচে ব্যবহার করতে দেয় না। আমাদের দেশে আইন আছে 18 বছরের নিচে বিয়ে করতে পারবে না, বা 22 বছরের নিচে, কিন্তু মোবাইল ব্যবহার করতে পারবে ছোটোবেলার থেকে। এমন অবস্থা হইতেছে যে বাচ্চাদেরকে খেলা আপনার গেমস না দিলে খানা খায় না। এই যে একটা মানে এটার অপব্যবহার যে এত ব্যাপক হারে হইতেছে, এটা আমার কাছে মনে হয় যদি এই অপব্যবহার অব্যাহত থাকে তাহলে এই জাতি ধ্বংস হওয়া আমার মনে হয় খুব অল্প দিনের বিষয়। আর যদি এটাকে অপব্যবহার বন্ধ করে দিয়ে যেটা প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে অতি দ্রুত এই জাতি সামনের দিকে অগ্রসর হতে পারবে, এটা আমার আশা। হুজুর, মাদ্রাসার ব্যাপারটা জানতেছে, মাদ্রাসা বর্তমানে স্টুডেন্ট কিরকম আছে এবং টিচার কিরকম আছে, এবং এবার বিশাল কর্মযোগ্য, এটা আপনি কিভাবে এত কঠিন মানে খরচ সাপেক্ষ ব্যাপার আপনি কিভাবে মেনটেন করেন যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, ভালো একটা বিষয় আপনি জানতে চাচ্ছেন। কারণ মাদ্রাসা জনগণের সহযোগিতায় চলে, আমাদের সরকারের কোনো সহযোগিতা, আমাদের বেফাকুল মাদারিসুল আরাবিয়া কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড সরকার এমপিও ভুক্ত করতে চেয়েছে, এবং তারা আপনার এই সিলেবাসও দিতে চেয়েছে। আমরা যেহেতু সরকারি সিলেবাস নেব না, এই জন্য আমরা সরকারের সাহায্যও নিই না, কারণ নুন খেলে তো গুণ গাইতে হয়, সরকারের অনেক কথা মানতে হয়। তখন এই যে শরীফা আলিয়ায় মাদ্রাসায় পড়াইছে, কিন্তু কওমি মাদ্রাসা তো আর দিতে পারে নাই। যদি আমরা সরকারের নুন খাইতাম তাহলে শরীফা আমাদের পড়াইতে হইতো, এবং ডারউইনের থিওরি এটা আমাদের পড়াইতে হইতো, এবং ইসলামের অনেক নিদর্শন এই বই থেকে বিগত সরকারের সময় এটাকে ধুয়ে মুছে দিছে, সেগুলোকে আমাদের আবার পড়াইতে হইতো। এই জন্য আমরা সরকারের এমপিভুক্ত না, জনগণই এটা সহযোগিতা করে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা বর্তমানে প্রায় 31-32 যে আমাদের পরিচিতিটা নিয়ে গেলে আপনি দেখবেন 31 জন স্টাফ আছে সব মিলা। তাতে আমাদের তো সীমিত ওজিফা, আমরা বেতন বলি না, হাদিয়াই বলি বা ওজিফা বলি। তো এই আপনার হাদিয়াতে প্রায় 3 লাখ টাকার উপরে আমাদের ওজিফা আসে, ছাত্র প্রায় 400-র উপরে, আবাসিক অনাবাসিক নিয়ে। আলহামদুলিল্লাহ, আপনি খুশি হবেন যে এলাকায় এই সকালে একদিন আসলে দেখবেন 200-র উপরে ছেলেমেয়েরা, ছোট ছোট শিশুরা
আপনার এখানে চলে আসে, নুরানি বক্তব্যে পড়ে, এবং এরা সবাই টাকা দিয়ে পড়ে, অনাবাসিক। এদের অল্প কিছু আছে আমাদের আবাসে এই নুরানি, এবং এই নুরানিতে আপনার ইংরেজি, বাংলা, বিজ্ঞান, ভূগোল, শুধু আমাদের এটাই না, যত নুরানি আছে বাংলাদেশে সব জায়গায় এগুলো পড়ানো হয়। আধুনিক শিক্ষার সাথে জি জি জি, আমাদের দুনিয়া চলার জন্য যে শিক্ষার প্রয়োজন সেগুলোর সাথে সাথে কলমা কালাম, দোয়া দুরুদ, 75টা হাদিস, 120টা মাসালা, বাবা মার সাথে আদব, উস্তাদের সাথে আদব, বাবা চাচার সম্পর্ক, হাদিসের মধ্যে কি আছে, এগুলো বাচ্চাদেরকে নৈতিক শিক্ষাটা ইসলামের মাধ্যমে দেওয়া হয়। তো হুজুর, আগামী 50 বছর পরে এই মাদ্রাসাটাকে আপনি কিভাবে স্বপ্ন দেখেন, কিরকম আশা করেন যে থাকবে? আমার তো আশা যে 50 না, আল্লাহ শুকুর, আল্লাহ যদি আপনারও বাঁচায় রাখে, আমিও বেঁচে থাকি, 10 বছরের মধ্যে একটা বড় পরিবর্তন ইনশাআল্লাহ আসবে, এবং সেটা আমার অনেক বড় স্বপ্ন। আমার ইচ্ছা যে আমাদের বাড়িতে এখনও বেশ জায়গা, আমাদের ওই যে ওই মাথা পর্যন্ত এখান থেকে প্রায় এখনও 12 একরের মতো জায়গা আছে, কিছু আমাদের ওয়ারিশটা বিক্রি টিক্রি করছে। তো এই 12 একরটা আমি চাইতেছি টোটালি মাদ্রাসার জন্য। আলহামদুলিল্লাহ বেশ কিছু লোক তৈরি হয়েছে, তারা যদি আমাদের মধ্যে কেউ বিক্রিও করে, তারা কিনে দিবে মাদ্রাসা, এরকম কিছু লোকও আমাদের তৈরি হয়েছে। আমার তো অনেক বড় স্বপ্ন যে আল্লাহ যদি করার তৌফিক দেয়, আমরা বিশাল বিশাল কয়েকটা ভবনও তুলব। কিন্তু আমাদের জায়গার সমস্যা নেই এখানে, আমাদের সমস্যা হলো এই যে এই রাস্তাটা দেখতেছেন, বড় রাস্তাটা, এটাও কিন্তু আমাদের এই রেকর্ডি জায়গার উপর দিয়ে রাস্তা। তো এগুলো সবই আমাদের ব্যবহার করার মতো সুযোগ আছে, শুধু আল্লাহ যদি অর্থনৈতিক ব্যবস্থাটা হয়ে যায়, আশা করি 10 বছরের মধ্যে একটা পরিবর্তন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দেখাবেন। 50 বছর পর্যন্ত থাকবো কিনা জানি না। শেষ প্রশ্ন, আপনি যে কথা বললেন যে আপনার হয়তো অনেক মুরিদ, যাই হোক, কিন্তু আপনার অনেক ভক্ত আপনাকে অনেকে ভালোবাসে, হ্যাঁ, আপনার কথায় অনেকে আকৃষ্ট হয়, খুব অল্প সময় আপনি মানুষকে আকৃষ্ট করতে পারেন। আসলে একটা মানুষ এরকম আকৃষ্ট আমরাও চাই, প্রত্যেকেই চাই আকৃষ্ট করতে মানুষ। এটা কিভাবে, মানে এই রহস্যটা আসলে কি, বা আপনার উপদেশটা কি, যে একটা মানুষকে কিভাবে আকৃষ্ট করা যায়, একটা উপদেশ? এটা সম্পূর্ণভাবেই আল্লাহর রহমত, এটার জন্য আর কিছু ব্যাখ্যা দিয়ে বলার মতো সুযোগ নেই। তবে আমাদের উস্তাদরা আমাদেরকে এইভাবে বলার জন্য নসিহত করছেন যে এইভাবে বয়ান করবো। যেমন আমার উস্তাদ যাত্রাবাড়ির সবচেয়ে বড় মাদ্রাসা, ওখানে প্রায় আপনার 7-8 হাজারের উপরে ছাত্র আছে, বিশাল মাদ্রাসা, যাত্রাবাড়ি মোড়ের পাশে সেই মাদ্রাসা। আমার উস্তাদ এই বর্তমান বেফাকুল মাদারিসের যিনি চেয়ারম্যান হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, গুলশান আজাদ মসজিদের খতিব, ওনার আপনার নির্দেশনায় আমি নিজে চলার চেষ্টা করি। সেই আলোকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা কথা বললে মানুষের কাছে ভালো লাগে, কি লাগে আমি জানি না, যদি আপনি বলেন যে ভালো লাগে, তাহলে সেই কোরআনের মহাব্বতের কারণে ভালো লাগে, আল্লাহর রহমতে। এটা আমার কোনো কৃতিত্ব না। আলহামদুলিল্লাহ হুজুর, অনেক ধন্যবাদ। আমাদের এই দীর্ঘ ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। আপনার এই মাহফিলের সফলতা কামনা করি, আপনার দীর্ঘায়ু কামনা করি, এবং আমাদের জন্য দোয়া করবেন এটা আশা করি। অনেক দোয়া করি। আপনারও ধন্যবাদ যে আপনি আসতেন। মাহফিল কালকে ওলামা সম্মেলন আছে বাংলাদেশের। এখন তো আলহামদুলিল্লাহ এবছর আমাদের প্রায় 40-50 জনের মতো মেহমানি আল্লাহর ফজল হয়েছে, বড় বড় আলেম ওলামা। আর প্রায় তো ওই যে আপনার 52-53টা জেলার থেকেই আল্লাহ বান্দারা আসবে আশা করতেছে ইনশাআল্লাহ। তো এই আপনারা যে এর মধ্যে দিয়ে আপনারা আসতেন, আমাদের খোঁজখবর নিচ্ছেন, আপনাদেরকেও অশেষ ধন্যবাদ।